আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই পৃথিবীতে একজন বড় ভাই থাকা ভাগ্যের ব্যাপার। কারণ বাবার পরে যদি আপনি কোনো আবদার বা কোনো চাওয়া পাওয়া কারো কাছে প্রকাশ করতে পারেন, সেটা হচ্ছে বড় ভাইয়ের কাছে প্রকাশ করতে পারেন। বড় ভাই কি দিল, বড় ভাইয়ের কাছ থেকে কি পেলাম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার একজন বড় ভাই আছে। আমার পিছনে একটা ব্যাকআপ আছে। আমার একটা ভরসার স্থান আছে যেটা তার কিন্তু নাই। তাই অনেক সময় বড় ভাইদের প্রতি একটু রাগ অভিমান হয়। আবার যখন একা একা চিন্তা করি, একা একা ভাবি যে আসলে আমি অভিমান করার মতো তো একটা জায়গা পাই। আমার অভিমান করার মতো তো একটি জায়গা আছে। তার তো সেই অভিমান করার জায়গাটাও নাই। বড় ভাই বিষয়টা হচ্ছে এমন, আপনি সাগরে পড়ে গেছেন, সেখান থেকে হাত বাড়ালে একটি বাহক আপনি পাইতেছেন। সে আপনার হাতটা ধরুক বা না ধরুক, এরকমটা নয় যে আমার হাত বাড়ানোর মতো জায়গা নাই। এখানে তাদের মন খারাপ করার মতো কিছু নেই। কারণ আমার চিন্তার চেয়ে আমার রবের চিন্তা কোটি গুণ উত্তম। কিন্তু বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বেশিরভাগ ফ্যামিলি বা পরিবারেই দেখা যায় বড় ভাইদের সাথে দ্বন্দ্ব বিভেদ। বড় ভাইদেরকে ছোট ভাইরা দেখতে পারে না, বা ছোট ভাইয়ের কোনো দোষ ত্রুটির কারণেই বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে দ্বন্দ্ব বিভেদ লেগেই থাকে। তাই আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় চাই আমি নিজেও একটু স্যাক্রিফাইস করতে। আর আমি বলবো, যারা বড় ভাই আছেন, যারা আমাদের বাবার পরে বটবৃক্ষের মতো আমাদের মাথায় একটি ছায়া দেন, তারাও একটু স্যাক্রিফাইস করতে শিখুন। হয়তো ছোট ভাইরা একটু ঠগেন, নয়তো বড় ভাই একটু ঠগেন। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা এক এক সময় এক একজন আলাদা হয়ে যাবে, এটা স্বাভাবিক। যার যার সংসার হবে, ফ্যামিলি হবে, পরিবার হবে, এটা অতীত থেকে হয়ে এসেছে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন হবেই। এজন্য যে আমাদের রক্তের সম্পর্কের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে, রক্তের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হবে, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। কারো প্রতি কেউ কখনো রাগ অভিমান জমা রাখবেন না। আমি ছোট ভাই হিসাবে আমার বড় ভাইয়ের সাথে আমি ভুল ভ্রান্তি করতেই পারি, আমি তো মানুষ। আবার বড় ভাইও মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হতেই পারে, করতেই পারে। তাই সর্বশেষ কথা হচ্ছে, বড় ভাইরা যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে সমানভাবে পালন করার চেষ্টা করে, আমাদেরকে যেমন বড় ভাইরা চায় বাপের পরে বটবৃক্ষের ছায়ার মতো তার ছায়াতলে রাখার জন্য, আর আমাদের মতো যারা ছোট ভাইরা আছেন বা আমরা যারা ছোট ভাইরা আছি, তারাও যদি চেষ্টা করি বা তারাও যদি বড় ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা বহাল রাখি, তাহলে আশা করি তাদের ভিতরে যত রকমের দুঃখ দুর্দশা বা দুঃখ বেদনা জমা থাকে, এগুলো তারা অচিরেই ভুলে যাবে, অচিরেই ভুলে যায়। তাহলে দেখবেন আমাদের সমাজে বড় ভাই ছোট ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বিভেদ থাকবে না। সর্বশেষ আমি সবার কাছে দোয়া চাই, যে সমস্ত কথাগুলো আমি বলছি, এই সমস্ত কথাগুলো যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আর সবাই সবসময় চেষ্টা করবেন নিজের জায়গা থেকে সবসময় বড় ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা বহাল রাখার জন্য।